গুড মর্নিং বন্ধুরা, আমি শুভদীপ। শুভ অফিসিয়াল ব্লগ 5.0-তে আপনাদের সুস্বাগতম। এটা 2026 আর 2026-এর এটা আমার প্রথম ভিডিও। 2026 সালে আজ 5 তারিখ আর আমি আজ সেমভাবে বেরিয়ে পড়বো কলকাতাতে ওলা, উবের, র্যাপিডো, বাইক ট্যাক্সি পরিষেবা দেওয়ার জন্য। তার জন্য আমি পুরো রেডি। এখন ঘড়িতে টাইম হয়েছে 7:45। আমার বাইকও পুরো রেডি একদম। এবার আমি বেরিয়ে যাব এখান থেকে। কোথায় ভাড়া পাই না পাই আপনাদের পুরো ডিটেলস দেবো আজকের দিনের, আর কত আর্নিং হলো দিন শেষে আপনাদের সব কিছু বলবো। আর এই হেলমেটে এবার ক্যামেরাটা মাউন্ট করে বেরিয়ে যাব একদম। সকাল সকাল একটা রুমের কাছ থেকে ভাড়া পেলাম 500 মিটার পিক আপ, আর গেঞ্জি মিলে যাবে 28 টাকা দেখিয়েছে। চলুন বন্ধুরা তাড়াতাড়ি পিক আপ করি। সারা দিনের প্রথম ভাড়াই লস। ক্যান্সেলেশন ফিজ মাত্র 5 টাকা দিয়েছে র্যাপিডো। কি বলবো আর, দেখি ওয়েট করি সেকেন্ড ভাড়ার জন্য কোথায় পাওয়া যায় না পাওয়া যায়। প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর চাপাডালি থেকে একটা ভাড়া পেলাম র্যাপিডোতে। পিক আপ 1.4 কিলোমিটার, প্যাসেঞ্জার যাবে সেক্টর 5। দেখাচ্ছে 170 প্লাস 22 কিলোমিটার রাস্তা। অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, কোনো ভাড়া নেই, কিছু নেই। তাই এখন যাই প্যাসেঞ্জারকে পিক আপ করি। প্রায় প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি। প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ করে বেরিয়ে যাব সেক্টর 5। ওইটাই মনে হয় আপনি। হ্যাঁ, ওটিপিটা বলুন। 07। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। গাড়ি ঘুরে নেবো সোজা। আপনি রাস্তা জানেন তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্যাসেঞ্জার দাদা ভাইকে পিক আপ করে নিলাম, পিক আপ করে বেরিয়ে যাচ্ছে এখন সেক্টর 5। অবশেষে কাস্টমারের লোকেশানে চলে এলাম। কাস্টমার দাদা ভাইকে এখানে ড্রপ করব। এখানে না, TWC। অনলাইন করবেন না ক্যাশ? 204 210 করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। প্যাসেঞ্জারের বিল হয়েছিল 204 টাকা, প্যাসেঞ্জার দিলেন 210 টাকা। চলো নেক্সট ভাড়া কোথায় আছে দেখা যাক। সব অ্যাপগুলো অন করতে হবে, এখন মাত্র র্যাপিডোটাই অন আছে। বন্ধুরা সেক্টর 5-এ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কোনো ভাড়া পেলাম না। তাই এখন যাচ্ছি কেষ্টপুর। দেখি কেষ্টপুরের দিকে গিয়ে ভাড়া পাওয়া যায় কিনা। আর পরিবেশের অবস্থা খুব একটা ভালো নয়, ভালোই ঠান্ডা আছে আজ। আর রোদের তো কোনো পরস্কার নেই, কালকেও রোদ ছিল না, আজকেও রোদ নেই, ভালোই ঠান্ডা আছে। এটা হলো সেক্টর 5 মেট্রো স্টেশন। এখানে দেখুন লাইন করে কত রাইডার দাঁড়িয়ে আছে। বাহ বাহ, শুধু একটা ভাড়া তোলার জন্যই। এই দেখুন কেষ্টপুর খালপাড়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ভাড়া পেলাম, যাবে বিবাদীবাগ। আর পিক আপ ডিস্টেন্স আছে 600 মিটার। ফোন করেছিলাম প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করলাম ক্যাশ দেবেন না অনলাইন? বললো আপনার যেটা ইচ্ছা। ঠিক আছে চলো, শুধু ওয়ালেটে না দিলেই হলো। পিক আপ লোকেশানে চলে এসেছি, প্যাসেঞ্জারকে কল করতে হবে এবার। এটাই দেখাচ্ছে পিক আপ লোকেশান, কাস্টমারকে কল করি। হ্যাঁ চলে এসেছি লোকেশানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। 6731 চাপুন, ঘুরিয়ে নেবো। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিলাম, এখন যাচ্ছি বিবাদীবাগ। 11 কিলোমিটার। ওই ফেয়ার দেখিয়েছিল ওই 110 টাকার মতো। যাই প্যাসেঞ্জারকে তাড়াতাড়ি ড্রপ করি। আর এখান থেকে টাইম লাগবে 40 মিনিটের মতো।
এটাতে ডান দিকে না? দেখতে দেখতে বড় বাজার চলে এলাম, প্যাসেঞ্জারকে এবার নামাবো। এটা আরে ভাই কোথায় যাবো, যা জ্যাম, এমনিতে এত টাইম লেগে গেল। এখানে না, দেখে নাও। একশো 27 অনলাইন করবেন তো? দাঁড়ান, 25 টাকা মনে হয় আমার কাছে। আচ্ছা দেখি, দাঁড়ান 20 টাকার মতো হলেও তো হবে। ঠান্ডায় থ্যাংক ইউ। বড় বাজারে এখানে প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম ওই বন্ধন ব্যাংকের কাছে। প্যাসেঞ্জারের বিল হয়েছিল 127 টাকা, প্যাসেঞ্জার দিলেন 130 টাকা ক্যাশ। ওয়েল বিহেভিয়ার। চলো ওয়েট করি নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায়। 26 টাকার একটা ভাড়া বাজছে, কোথায় যাবে? শোভা বাজার না, একটু বড় হলে নেব। নিউ আলিপুর। চাপুন দাদা। क्या हुआ? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকার পর একটা প্যাসেঞ্জার পেলাম। এখান থেকে যাবে 6 কিলোমিটার, ওই 63 টাকার মতো দেখিয়েছে। এখন আছি আমি বড় বাজারে, যা জ্যাম। আরে যাই, প্যাসেঞ্জারকে তাড়াতাড়ি ড্রপ করি। এখান থেকে ডান দিকে যেতে হবে। দেখতে দেখতে কাস্টমারের লোকেশনে চলে এলাম, এবার প্যাসেঞ্জারকে নামাবো। এদিকে না, নামুন। ক্যাশ দেবেন? দাঁড়ান, 30 টাকা। আমার কাছে হাত নেই, ঠিক আছে। প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিলাম, আই হসপিটালে নামলো প্যাসেঞ্জার। আর প্যাসেঞ্জারের বিল হয়েছিল 67 টাকা, প্যাসেঞ্জার 10 টাকা বাড়িয়ে দিলেন। চলো নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায় দেখা যাক। মার্কেটের অবস্থা খুব খারাপ। বন্ধুরা ঘড়িতে এখন টাইম হয়েছে 6টা 41, আর আমি জাস্ট এক্ষুনি ওই হলদিরামটা ক্রস করলাম। আর ভাড়াপত্র পাচ্ছি না, ওই ওখানে মানে চিনার পার্কে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কোনো ভাড়া পাইনি। তাই এদিকে দিকে আস্তে আস্তে এখন বাড়ির পথে। মোটামুটি আজকের দিন শেষে ইনকাম হলো 1062 টাকা। এর মধ্যে তেল আছে, তেল 200 টাকা, আর খাওয়ার জন্য 100 টাকা ছেড়ে রাখুন, মানে 300 টাকা মাইনাস করলে হচ্ছে 762 টাকা। 62 টাকাও আর ছেড়ে দিন অ্যাপসের জন্য, তাহলে টোটাল আজকের ইনকাম হলো 500, 200, 700। চলো যদি ওদিকের দিকে যেতে যেতে কোনো ভাড়া পাই তুলবো, নাহলে সোজা বারাসাত। বহুত ঠান্ডা লাগছে, কলকাতাতে ভালোই ঠান্ডা পড়ে গেছে, আপনারা নিজেরাও জানেন।
এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, এইবার বেরিয়ে যাব। বন্ধুরা, আজকের দিনের মতো ভিডিও এখানে সুব্রত দাঁড়িয়ে আছে। আজ আমাদের রুমে মাংস রান্না হবে, তাই ও সব প্রসেসিংয়ে আছে, সব মাংস। আর এখন সুব্রত রান্না করবে। বন্ধুরা, আজকের দিনের মতো ভিডিও এখানেই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আসবো ঠিক এই র্যাপিডোর ভিডিও নিয়ে। কেন কি আমি তো এখনও কিছু চাকরি বাকরি তো কিছুই পাইনি, তাই এটাই আমার সঙ্গী, এখন এটাই চলতে থাকবে। ఛీ ఎందుకురా నీకు ఏసి బతుకు ఛీ ఎందుకురా నువ్వు బతుకుతావు ఛీ 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 দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। ওরে বাবা